বাংলাদেশের মানুষের ধারণা এখনো একটা ভুল ধারণা যে বাচ্চা কাচ্চা হচ্ছে না, তুমি এখনো ওই বউ রাখছো, ওই বউ বদলাও, ওই বউ চেঞ্জ করো, তুমি নতুন আর একটা বিয়ে করো। 3 বছর হয় বিয়ে করেছো, 4 বছর হয় বিয়ে করেছো, ওই বউয়ের বাচ্চা কাচ্চা হয় না, ওই বউ তুমি রাখছো কেন? নতুন আর একটা বিয়ে করো, হয় তাকে তালাক দিয়ে দাও, নতুবা তুমি আর একটা বিয়ে করো। শুনলে আশ্চর্য হয়ে যাবেন, এই দোষটা শুধু মহিলাদের না, এই দোষটা এখন সমপরিমাণ 50% পুরুষেরও কিন্তু দায়ী। এই ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের জন্য 50% কিন্তু পুরুষ দায়ী। এই মুহূর্তে আমি আলোচনা করব পুরুষ বন্ধ্যাত্ব বা পুরুষের বাচ্চা কাচ্চা না হওয়ার পিছনে কি কি কারণ থাকতে পারে, এই কারণের উপরে আমি আলোচনা করব। এই কারণগুলো যদি আপনি দেখেন তাহলে আপনি বিস্তারিত তথ্য আপনি জানতে পারবেন। আর আমিও বলি, একই কথা বারবার বলি, আমার একটা ভিডিও দেখে আপনি যদি কিছু জানতেই না পারেন তাহলে আমার ভিডিও দেখার তো আর একটা অর্থও হয় না। আর আমি চেষ্টা করি অর্থমূলক কিছু আলাপ আলোচনা করতে, যে অর্থমূলক আলাপ আলোচনাটা দেখে আপনি নিজেও কিছু জানেন, অন্যকেও কিছু জানিয়ে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখগার্ড, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আর বেশি দেরি করব না, আলোচনা করব মেল ইনফার্টিলিটি অর্থাৎ পুরুষ বন্ধ্যাত্বের প্রধান কারণ কি। পুরুষ বন্ধ্যাত্বের অনেক কারণ আছে, তার ভিতরে প্রথম কারণটাই হলো যে সিমেন। সিমেন মানে বীর্য। এই বীর্যর গুণগত মান ভালো না। এই বীর্যের আমরা দেখি বীর্যের ভিতরে লেখা আছে অলিগোস্পার্মিয়া। এই অলিগোস্পার্মিয়া থাকলে বাচ্চা কাচ্চা হয় না, হ্যাঁ বাচ্চা কাচ্চা হয় পরে। অ্যাজোস্পার্মিয়া অর্থাৎ বীর্যে স্পামের পরিমাণ একেবারে কম, সেটাকে আমরা অ্যাজোস্পার্মিয়া বলি। এই অ্যাজোস্পার্মিয়া হলে তখন তো আর বাচ্চা কাচ্চা হওয়ার কথা না। এবং এরকমের যদি আমরা পাই, হ্যাঁ পরপর 3 দিন বলি যে আপনি স্ত্রী সহবাস করবেন না। এরপরে আমরা বলি যে আপনি আপনার বীর্যটা পরীক্ষা করান। এরপর বীর্যটা পরীক্ষা করার পর যদি পরপর 3 মাসে যদি এরকমের নেগেটিভ পাওয়া যায়, অ্যাজোস্পার্মিয়া পাওয়া যায়, তাহলে আমরা রোগীকে বলি আপনি আইভিএফ ইনভিট্রো ফার্টিলাইজেশনের মাধ্যমে আপনি সন্তান নেন। এছাড়া আর বিকল্প কোনো পথ নাই। এছাড়া আর যে সমস্ত কারণে পুরুষ বন্ধ্যাত্ব হতে পারে সেই কারণগুলো বলতেছি। নাম্বার 1, যে সমস্ত পুরুষ স্মোকার, যে সমস্ত পুরুষ ধূমপায়ী, তাদের ক্ষেত্রে কিন্তু এই বন্ধ্যাত্ব হওয়ার একটা সম্ভাবনা আছে। নাম্বার 2, যে সমস্ত পুরুষ অ্যালকোহল সেবন করে, এই সমস্ত পুরুষের বন্ধ্যাত্ব হওয়ার সম্ভাবনা আছে। নাম্বার 3, যে সমস্ত পুরুষের স্পাম কাউন্টিং কম, স্পামের গুণগত মান কম, অর্থাৎ পার ml বীর্যে 15 মিলিয়ন কাউন্টিংয়ের কম, সেক্ষেত্রে কিন্তু এই সন্তান ধারণের অক্ষমতা কিন্তু অর্থাৎ মেল ইনফার্টিলিটির একটা চান্স থেকে যায়। তারপর আসে যে সমস্ত ছেলেরা উষ্ণ আবহাওয়ায় কাজ করে, গরম বাতাসে কাজ করে, তাদের টেস্টিস, স্ক্রুটাম, অন্ডকোষ, অন্ডথলি যাই বলেন না কেন, হ্যাঁ এগুলো কিন্তু গরম হয়ে যায়। আর ওখানেই কিন্তু শুক্রাণু, বীর্য, স্পাম এগুলো থাকে। তো এগুলো গরম হয়ে গেলে ওগুলো অটোমেটিক্যালি নষ্ট হয়ে যায়। দেখেন আপনার আমার সৃষ্টিকর্তা কত মহান। এই অন্ডকোষটা তো আপনার আমার শরীরের ভিতরেও দিতে পারতো। দেখেন সৃষ্টিকর্তা কিন্তু ওটা বাইরে দিয়েছে। সব অর্গান শরীরের ভিতরে, লিভার ভিতরে, লাংস ভিতরে, পিত্ত ভিতরে, ইন্টেস্টাইন ভিতরে, সব কিছু পেটের ভিতরে। কিন্তু আল্লাহ তাআলার কি দরকার ছিল এই যে স্ক্রুটাম, টেস্টিস, অন্ডকোষ এটা যে বাইরে ঝোলে, দেখতেও তো একটু খারাপ লাগে না? এইটাই আল্লাহর নিদর্শন। এটা আল্লাহ যেখানে যেটা লাগে সেটাই করতে আছে। অর্থাৎ বডির স্ট্রাকচার যিনি, সেই সৃষ্টিকর্তা, যেই মালিক, সে যেখানে যেভাবে লাগবে সেখানে সেই রকমের দিয়েই তৈরি করছে। ওটার নিচে অর্থাৎ আমাদের শরীরের
টেম্পারেচার 37 ডিগ্রি সেলসিয়াস, এই 98.2 ডিগ্রি ফারেনহাইট, এই তাপমাত্রায় যদি বীর্য থাকে তাহলে বীর্যটা নষ্ট হয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে ওই স্ক্রুটাম বা অন্ডকোষ এটা নিচের দিকে থাকে, যার পরিপ্রেক্ষিতে ওখান থেকে কিন্তু নষ্ট হতে পারে না। আবার দেখেন সৃষ্টিকর্তার কত একটাই, যখন তাপমাত্রা বেশি পড়ে তখন টেস্টিসটা স্ক্রুটামটা তখন কিন্তু ঢিলা হয়ে যায়, তখন কিন্তু ওই ওখানের যে স্কিনগুলো আছে স্কিনগুলো আলাদা হইয়া ঝোলে, নিচের দিকে ঝোলে। আর এখন শীতের দিন আছে, শীতের দিনে কারো জ্বলবে না, এটা কিন্তু উপরের দিকে টাইট হয়ে থাকবে। হ্যাঁ, দেখেন সৃষ্টিকর্তা কি স্ক্রুটামটা সে টাইট করে রাখে। হ্যাঁ, এখন কিন্তু আর জ্বলবে না, আর ওই এটাও হবে না। আর একটা রোগ, বিশেষ করে অনেক ছেলেরা বয়সের কারণে বিভিন্ন কারণে মাস্টারবেশন করে, হস্তমৈথুন করে। এই হস্তমৈথুন করার পরিপ্রেক্ষিতে তাদের বেশিরভাগ ক্ষেত্রেই একটা রোগ হয় ভ্যারিকোসিল। এই ভ্যারিকোসিলটা যদি হয় তাহলে ভ্যারিকোসিলেও আর সন্তান হবে না, সে কিন্তু ইনফার্টিলিটির আওতায় এসে যাবে। তবে হ্যাঁ, এটা সর্বক্ষেত্রে যে প্রযোজ্য তা না, এর এখন ভালো চিকিৎসা আছে। এ ব্যাপারে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।